নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএসজেডিক্স গেট। এর আগের ভিডিওতে তোমাদেরকে গেট 2026 এর কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করে দেখিয়েছিলাম। আজকে একইভাবে গেট 2026 এর আরও কিছু কোশ্চেন্স নিয়ে আমরা চলে এসেছি এবং সেগুলো সলভ করে দেখাবো এবং তার সাথে ডিসকাস করব কিছু রিলেটেড কনসেপ্টস। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেমটা আমরা এখানে পড়ি। লেট n গ্রেটার দেন 1 কনসিডার অ্যান n ক্রস n ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কোয়ার ম্যাট্রিক্স উইথ ইটস এলিমেন্ট ফ্রম আর। আর মানে কি? আর মানে হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে। আর হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের সেট, মানে আর হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। লেট দ্য ভেক্টর 0 1 0 0 0 0 0 বিলংস টু আর এন বি ইন দি নাল স্পেস অফ এন, ঠিক আছে। নাল স্পেস অফ এম মানে কি? ম্যাট্রিক্সটার নাম যদি এম হয় তাহলে এম এক্স ইজ ইকুয়ালস টু 0, এটা যদি হয় তাহলে এক্সটাকে বলা হয় এই এম ম্যাট্রিক্সের নাল স্পেস, ঠিক আছে। তো এই নাল স্পেসে যে এলিমেন্টসগুলো রয়েছে সেই নাল স্পেসে দেখো 0 রয়েছে, 1 রয়েছে, দুটো 0 দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কিছু জিরোস রয়েছে বা আরও কিছু থাকতে পারে, আমি জানি না। তো দেখো এই যে নাল স্পেস রয়েছে, হোয়াট ইজ নাল স্পেস? বেসিক্যালি নাল স্পেসে তোমার সেই সব ভ্যালুর কথা বলা হচ্ছে যাদেরকে তুমি এই এম এক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশনে তুমি স্যাটিসফাই করতে পারো। তো এখানে একটা এমন ভ্যালু আছে 1, যে ভ্যালুটা হচ্ছে নন জিরো ভ্যালু, ঠিক আছে। এই যে এই যে ভ্যালুটা রয়েছে 1 হচ্ছে একটা নন জিরো ভ্যালু। নন জিরো ভ্যালু আছে তার মানে কি? এই যে আমার ম্যাট্রিক্সটা, এই যে এম এক্স ইজ ইকুয়াল টু 0 এর একটা নন ট্রিভিয়াল সলিউশন এক্সিস্ট করছে। নন ট্রিভিয়াল সলিউশন বা তার মানে এর একটা নন ট্রিভিয়াল নাল স্পেস রয়েছে। যদি তোমার ম্যাট্রিক্সের একটা নন ট্রিভিয়াল নাল স্পেস থাকে তার মানে ম্যাট্রিক্সের এই এক্সটা নন জিরো হলেও এম এক্স ইজ ইকুয়াল টু 0 হতে পারে। এখন তাহলে এম এর ভ্যালু কত হওয়া উচিত? দেখো তোমার কাছে যদি ধরো এরকম আমি একটা ইকুয়েশন বলি যে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে, আর যদি বলি এক্স নট ইকুয়াল টু 0, তাহলে কি ওয়াইটা ইকুয়াল টু 0 হয় না? এম এক্স ইকুয়াল টু 0 এর একটা নন ট্রিভিয়াল সলিউশন আছে যেখানে এক্সের ভ্যালুটা নন জিরো, আর যদি হয় তাহলে তো ডেফিনেটলি তোমার এম এর ভ্যালুটা কী হওয়া উচিত? ইকুয়াল টু 0 হওয়া উচিত। তাহলে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এম, এই এম এর ভ্যালুটা কী হবে? এই ভ্যালুটা হচ্ছে 0 হবে এর যদি ডিটারমিনেন্ট করি। আচ্ছা, কিন্তু এখানে দেখো কোশ্চেনটায় বলা রয়েছে হুইচ অফ দি ফলোয়িং অপশানস ইজ অর আর অলওয়েজ কারেক্ট। তার মানে এই কোশ্চেনটা এমসিকিউ নয়, এই কোশ্চেনটা হচ্ছে এমএসকিউ। আর যদি তাই হয় তাহলে আমাকে এখানে আরও অপশানস পড়তে হবে। র্যাঙ্ক অফ এম ইজ ইকুয়ালস টু 1। প্রথম কথা, র্যাঙ্ক অফ এম ইজ ইকুয়ালস টু 1, এটা আমি কী করে বুঝবো? ম্যাট্রিক্সের ডাইমেনশন বলেছে এন ক্রস এন, এনের ভ্যালু কত সেটা তো আমি জানি না। এনের ভ্যালু গ্রেটার দেন 1 হলে এনের ভ্যালু 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 100ও তো হতে পারে। তো আমি তো জানি না, তাহলে এই অ্যান্সারটা তো আমি বলতে পারবো না। তাহলে ফার্স্ট অ্যান্সার হবে না, এই অ্যান্সারটা হবে না। লাস্ট অ্যান্সারটা দেখতে হবে, দেয়ার আর অ্যাটলিস্ট 2 নন জিরো ভেক্টরস ইন দি নাল স্পেস অফ এম। এবার ভালো করে দেখবো আমার কাছে নাল স্পেসটা কী দেওয়া ছিল। দেওয়া ছিল 0 1, দুটো 0, ঠিক আছে, আরও কিছু রয়েছে, আর লাস্টে ছিল একটা 0। এবার তুমি যদি এই নাল স্পেসটার সাথে একটা কে মাল্টিপ্লাই করে দাও, কে ক্যান বি এনি কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এই নাল স্পেসটা হয়ে যাবে, 0গুলো তো 0ই থাকবে, 1গুলো হয়ে যাবে কে। তাহলে এই ম্যাট্রিক্সের সাথে এই নাল স্পেসের সাথে কে যদি মাল্টিপ্লাই করো, দ্যাট উইল অলসো বি এ নাল স্পেস অফ দি সেম ম্যাট্রিক্স। তার মানে কি? একটা ম্যাট্রিক্সের যে নাল স্পেস দেওয়া রয়েছে সেই নাল স্পেসের উপর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অন্য যে কোনো ভেক্টর তোমার ওই ম্যাট্রিক্সের নাল স্পেসেই বিলং করবে। আর যদি তাই হয় তাহলে ভেবে দেখো, তোমার যদি একটা নাল স্পেসে এমন থাকে, ধরো 0 1 0 0 0 এরকম যা যা রয়েছে, এর সাথে কে মাল্টিপ্লাই করলে যেটা তুমি পাবে, যে ভেক্টরটা তুমি পাবে, সেটাও তোমার নাল স্পেসে বিলং করবে। তাহলে অপশান ডিটাও কারেক্ট, কারণ এটা যেরকম নাল স্পেস অ্যাজ ওয়েল অ্যাজ 0কে 0 0 0 দিয়ে যেটা হবে সেটাও তোমার নাল স্পেসে বিলং করছে। তাহলে এটাকে আমি বলতে পারবো দেয়ার আর অ্যাটলিস্ট 2 নন জিরো ভেক্টরস ইন দি নাল স্পেস অফ এম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট প্রবলেমটা দেখি। কনসিডার দি ফলোয়িং বুলিয়ান এক্সপ্রেশন, আচ্ছা, অফ দি ফাংশন এফ। ঠিক আছে, তো এখানে একটা বুলিয়ান ফাংশন দিয়ে দেওয়া আছে, সেই ফাংশনটা এভাবে ডিসক্রাইব করা রয়েছে। বলেছে এদের মধ্যে কোনটা আমার এর সাথে ইকুইভ্যালেন্ট। তো দুটো রাস্তা আছে, এক তুমি সিম্পলিফাই করে দাও, নয়তো তুমি পাতি কথায় এদের সাথে জাস্ট
ওর ট্রুথ টেবিল মিলিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। তো কি হতে পারে, একটা এখানে পি আর কিউ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, পি কিউ দিয়ে দেওয়া আছে। তো কি লেখা আছে, পি বার প্লাস কিউ, আর একটা আছে পি বার অ্যান্ড কিউ। ঠিক আছে, চলো দেখে নিই। কারণ পরীক্ষায় খুব বেশি সময় নিয়ে তো তোমার করে লাভ নেই, যেগুলো তুমি তাড়াতাড়ি করতে পারবে, ব্ল্যাটান্ট মুভ নিয়েও করতে পারবে, করে দেবে। তো পি বার প্লাস কিউ মানে কি, যেখানে পি এর ভ্যালু 0 সেখানে আউটপুটটা 1, আর যেখানে পি এর ভ্যালু 1 সেখানে যদি আউটপুটটা 1 থাকে তাহলেই 1 হবে, 1 0 হলে তো হবে না। পি বার কিউ, পি বার কিউ মানে কি, পি এর ভ্যালু যেখানে 0 আর কিউ এর ভ্যালু যেখানে 1 শুধুমাত্র সেখানে 1 হবে, এলসগুলোতে 0 হবে। এবার এদের মধ্যে কি করা হয়েছে দেখতে পাচ্ছি, জর করা হয়েছে। জর মানে কি, ডিফারেন্ট হলে 1, সেম হলে 0, সেম হলে 0, ডিফারেন্ট হলে 1 দেখতে পাচ্ছি। এবার দেখো তাহলে এটা কি হয়ে গেল, তাহলে এটা আলটিমেটলি 0 0-তে 1 আর 1 1-এ 1, বাকিগুলোতে 0। তার মানে বেসিক্যালি এটা আসছে কি, এই যে এক্সপ্রেশনটা আসছে এটা হচ্ছে এক্স নর আসছে। তো দেখতে পাচ্ছি এটা তো এক্স নর। এবার এক্স নর মানে কি, এক্স নরের উল্টো, তাহলে অপশান যে 1টা রয়েছে, অপশান 1টা তো ডেফিনেটলি আমার ট্রু হবে। ঠিক আছে, কারণ এটা এক্স নরের কমপ্লিমেন্ট, তাহলে অপশান 2 তো ডেফিনেটলি আমার ট্রু হবে না। কি লেখা আছে এখানে, পি বার এক্স নর কিউ। তো দেখো এক্স জর ওয়াই মানে কি, এক্স ওয়াই বার প্লাস ওয়াই এক্স বার, তার মানে কি পি বার হচ্ছে, পি বারটা সেম রেখে কিউ বারটার কমপ্লিমেন্ট করব, পি বার কিউ বার প্লাস ওয়াই এক্স বার মানে কিউটাকে সেম রেখে পিটাকে কমপ্লিমেন্ট করে দেবো, তাহলে পি কিউ প্লাস পি বার কিউ বার। তো তার মানে বেসিক্যালি অপশান সিটা কারেক্ট হচ্ছে। অপশান ডিটা কি কারেক্ট হবে, দেখো পি জর কিউ মানে পি বার জর কিউ মানে যা হচ্ছে, পি বার জর কিউ বার মানে কি তা হতে পারে, ডেফিনেটলি পারে না, তো কমন সেন্স তো তাই বলছে। তাহলে অপশান এ আর অপশান সি এই দুটো হবে আমার কারেক্ট। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে আরও কয়েকটা প্রবলেম নিয়ে তোমাদের কাছে আসবো। যারা ধৈর্য ধরে দেখলে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি পুরো পেপারটাকে সলভ করে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। অনেক ধন্যবাদ।